পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙা রাতুল শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন দাদা সহ গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই সান্ধ্যকালীন অনলাইন শিক্ষক সমাবেশে আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ উপস্থিত সকল মাতৃমণ্ডলী, সকল পাঞ্জাধারী কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা, প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু জানাই। সকলের মঙ্গল প্রার্থনা করি আমার প্রভু রাঙা রাতুল শ্রীচরণে। আর যারা ভোগ নিবেদন করেছেন তাদের সৎ উদ্দেশ্য সার্থক হোক, তার ইচ্ছাই পূর্ণ হোক, এই প্রার্থনা রাখি প্রত্যেকের জন্য। আজ যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিক্ষক না, বাড়ির স্বভাব সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের জীবন শৈলীকে সুন্দর রূপে, সুসংগত রূপে, সার্থক সমন্বয়ে গড়ে তোলার জন্য জীবনীয় শিক্ষাগুলি আমাদেরকে খুব ধরে ধরে শিখিয়ে দিয়ে গেছেন, হাত ধরে ধরে শিখিয়ে দিয়ে গেছেন। এবং আমাদের জীবনের যে মূল গন্তব্য, ঈশ্বরত্ব প্রাপ্তি বা ঠাকুরত্ব লাভ, এই গন্তব্যে পৌঁছাতে গেলে আমাদের যে দীক্ষা, শিক্ষা, বিবাহ এবং পঞ্চনীতি পরিপালন করা যথাযথভাবে, এই বিষয়গুলি কিন্তু তিনি আমাদেরকে খুব সুন্দর করে শিখিয়েছেন। আমরা মনে করি যে আমাদের জীবনে যে শিক্ষা, তথাকথিত যে একাডেমিক কেরিয়ার, এগুলো আমরা স্কুল কলেজ থেকেই পাই, সার্টিফিকেট পাই, এবং সেগুলো দিয়েই আমাদের জীবনটা একটা নির্দিষ্ট খাতে বহমান হয়। কিন্তু আমরা বুঝি না যে জীবনের বিধি নিষেধগুলিকে সঠিকভাবে আগে শিখতে হয়, জীবনীয় শিক্ষাগুলিকে সঠিকভাবে শিখতে হয়, আর সেগুলি সৎসঙ্গ পরিবারের থেকে তো বটেই, এবং সৎসঙ্গ পরিবার যদি হয়, অর্থাৎ ইষ্টকেন্দ্রিক আদর্শ ভিত্তিক পরিবার যদি হয়, তবেই কিন্তু সেই শিক্ষাটা সুসংগত রূপে শুরু হয়। কেননা শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলছেন যে প্রেম বা ভক্তি হইতে উদ্ভূত যে শিক্ষা, তাহাই জীবন ও চরিত্রকে রঞ্জিত করিয়া তুলিতে পারে। এই প্রেম এবং ভক্তির যে শিক্ষা, এটা কিন্তু একদম পরিবার থেকেই আসে। এবং ওই যে একটা কথা আছে না, যে এ চাইল্ড ইজ বর্ন 20 years back before his birth, 20 বছর আগে একজন শিশু জন্মায়, তার জন্মের 20 বছর আগে, অর্থাৎ তার মায়ের জন্মকালীন সময় থেকে তার মা তার জীবনটা কিভাবে পরিচালিত করেছেন, কোন পথে, ইষ্টকেন্দ্রিক আদর্শ কেন্দ্রিক পথে, বৈশিষ্ট্য পালি শিক্ষায় পরিচালিত হয়েছে কিনা, এই সবটুকুই কিন্তু নির্ভর করে তার সন্তান কেমন হবে। কেননা তার মাই তার জীবনকে পরিমাপিত করে দেবেন। মাদার ইজ দ্য সুপ্রিম প্যারেন্ট। মা বাবা উভয়ই একজন সন্তানের শিক্ষাদাতা, প্রথম শিক্ষাদাতা, কিন্তু একদম প্রাথমিক অবস্থায়
একজন মাই কিন্তু প্রথম শেখান, এবং এই শিক্ষাটা কিন্তু গর্ভাবস্থা থেকেই শুরু হয়ে যায়। তাই মায়ের জীবন, মায়ের চলনা, মায়ের চিন্তা, মায়ের চৈতন্য, মায়ের বৈশিষ্ট্য, পালি, আচার আচরণ, কথাবার্তা সবটুকুই কিন্তু সন্তানের ওপরে প্রথম এবং প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। সেই জন্যই এই বাণীটা এখানেই সার্থক যে আমরা বিদ্যালয়ে যাই শিখি না কেন, বিদ্যালয়ে তো আমরা 2.5 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বয়সে যাই, কিন্তু আমাদের শিক্ষা তো শুরু হয়ে যায় গর্ভাবস্থা থেকেই, এবং মূলত মায়ের কাছ থেকেই, তারপরে পরিবারের আর সকলের কাছ থেকে। আমার পরম দয়াল তিনি আমাদের শেখালেন যে একটি পরিবারে যখন একজন মা বাবা তাদের মা বাবাকে, অর্থাৎ শ্বশুর শাশুড়ি বা মা বাবাকে, তারা ঘুম থেকে উঠে ইষ্টকেন্দ্রিক সমস্ত কাজগুলি করে, ইষ্টবৃত্তি সস্তায়নী পালন করে, তারপরে তারা যখন প্রার্থনা করে বাবা মাকে প্রণাম করবেন, একজন মা যখন তার শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন, তখন কিন্তু তার ছোট্ট শিশুটি সেই বাবা মাকে প্রণাম করতে শিখবে, দাদু ঠাকুমাকে প্রণাম করতে শিখবে, কাকা জ্যাঠা দেরকে প্রণাম করতে শিখবে। এই যে শিক্ষাটা শুরু হয়ে গেল, এটাই তো এই যে প্রেম এবং ভক্তি থেকে উদ্ভূত শিক্ষা। এটাই ঠাকুর বলছেন যে প্রেম বা ভক্তি হইতে উদ্ভূত যে শিক্ষা, তাহাই তাহার জীবন ও চরিত্রকে রঞ্জিত করিয়া তুলিতে পারে। রঞ্জিত করিয়া মানে কি? রাঙিয়ে তোলা, বর্ণময় করে তোলা। কোনো জিনিস যদি শুধুমাত্র সাদা আর কালো হয়, আর সেটাই যদি নানা রঙে রঙিন হয়ে ওঠে, তাহলে যে পার্থক্যটা, সেই পার্থক্যটা জীবনে আসে, বর্ণময় হয়ে ওঠে, আকৃষ্ট হয়ে ওঠে। এবং এটা আসে একমাত্র পরিবার যদি সঠিক থাকে। আর পরিবার সঠিক হয় কখন? যখন ইষ্টকেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিক পরিবার হয়, তবেই কিন্তু পিতা মাতা, তাই তো আমার ঠাকুর শেখালেন প্রতিদিন সকালে স্ত্রী স্বামীকে, পুত্র কন্যারা পিতা মাতাকে, পিতা মাতারা আদর্শ এবং ইষ্টকে প্রণাম করবে, সেবা করবে, ইষ্টের উদ্দেশ্যে ইষ্টভীতি নিবেদন করবে। এমনতর শিক্ষায় ভিত রচিত হলে সন্তানের মধ্যে এবং সাথে সাথে শিক্ষার্থীর মধ্যে, একজন সন্তান সবার প্রথমে একজন শিক্ষার্থী, কেননা প্রত্যেকটা জিনিস সে শেখে প্রতিটা আচরণের মধ্য দিয়ে। তাহলে সেই সন্তান এবং সেই শিক্ষার্থীর মধ্যে শ্রদ্ধাটা উৎফুল্ল হয়ে উঠবে। আর এই শ্রদ্ধা বা ভালোবাসা যেখানে মুখরিত এবং প্রস্ফুটিত হয়ে ওঠে, সেখানেই কিন্তু তার শিক্ষাটা সঠিক হয়। শ্রী শ্রী ঠাকুর তাই আমাদের বললেন, আধো কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেটাই হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আধো কথা, তার যখন কথাই বেরোবে না, তার যখন টলমল পায়ে সে যখন হাঁটতে শুরু করবে, বা সে যখন মাত্র হামাগুড়ি দিবে, তারও আগে থেকে তার শিক্ষা শুরু হয়ে যাবে। আমার সনাতন ভারতবর্ষ আমাদের শিখাচ্ছে, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। এই যে ভক্তির চাষ, এই যে শ্রদ্ধার চাষ, এই শ্রদ্ধা না থাকলে কিন্তু জ্ঞান লাভ কখনো সার্থক হয় না। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই শ্রদ্ধা না থাকলে, আর এই শ্রদ্ধা থাকলে তবেই আমার মানবিক দিকটা আলোকিত হয়। আমি তখনই শিক্ষিত যখন আমার মানবিক সত্তাটা আলোকিত। কেননা শিক্ষার অর্থই হলো জীবনে এবং চরিত্রে সর্বতোভাবে যোগ্য হয়ে ওঠা, দক্ষতা অর্জন করা। শিক্ষা শব্দের মধ্যে শিক্ষ ধাতু রয়েছে, আর সেই শিক্ষ ধাতুর মধ্যে আবার রয়েছে শক ধাতু। এই শক ধাতুটা ঠাকুর
বের করলেন। তার অর্থ হলো শক্তি, সামর্থ্য, দক্ষতা, যোগ্যতা, সেবা। তাহলে আমি শিক্ষিত মানে আমার মধ্যে সেবা পরায়ণতা থাকবে, দক্ষতা তৈরি হবে, যোগ্যতা তৈরি হবে, সামর্থ্য তৈরি হবে। টু বি এবল অ্যান্ড টু মেক এবল। আমি শিক্ষিত মানেই, আমি দীক্ষিত মানেই আমি দক্ষ, এবং আমি নিজে দক্ষ হলাম মানে আমি অপরকে দক্ষ করে তুলবো। একা একা শিক্ষিত হয়ে কোনো লাভ নেই। কেবলমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন বাড়ালে একা একা শিক্ষিত হওয়া যায়, তাতে কোনো লাভ নেই। তাই তো শ্রী ঠাকুর বলছেন যে এডুকেশন ইন ইটস রিয়েল ফর্ম is to unfold the characteristic faculties that are latent within by attachment to an ideal embodied। অর্থাৎ একজন আদর্শকে কেন্দ্রে রেখে যখন আমাদের মধ্যে আমাদের সুপ্ত গুণাবলীগুলো বিকশিত হতে থাকবে, আনফোল্ড হতে থাকবে, তখনই কিন্তু সেই শিক্ষাটা প্রকৃত শিক্ষা। ভিতরের শক্তিকে জাগ্রত করা, এটাই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য। তাই ঠাকুর বলছেন যে নলেজ, শিক্ষার মূল উদ্দেশ্য তো জ্ঞান অর্জন করা, অর্থাৎ নলেজ। এই নলেজ হলো টু অ্যাক্ট, টু সি, টু ডিসার্ন অ্যান্ড টু রিয়ালাইজ। অর্থাৎ আমরা সেই রিয়ালাইজেশনে পৌঁছাবো, সেই অনুভূতির সেই স্তরে পৌঁছাবো যেখান থেকে আমার শিক্ষাটা সম্পূর্ণরূপে আমার পরিবার, আমার পারিপার্শ্বিক, আমার রাষ্ট্র, আমার সমাজ প্রত্যেককে উন্নয়নের মুখে এগিয়ে দেবে। তবেই আমার শিক্ষা সার্থক। আর এটা কিন্তু আসে ইষ্টকেন্দ্রিক পরিবার থেকে। আজকে আমরা বড় বড় উদাহরণ দেখতে পাই। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি, বিদ্যালয়ের শিক্ষা তো তিনি করেননি বলা চলে। আজকে আমরা কাজী নজরুল ইসলামকে দেখেছি, বিদ্যালয়ের শিক্ষা তিনি করেননি। আজকে আমরা লালন ফকিরকে দেখেছি, বিদ্যালয় কাকে বলে তিনি জানতেন না, অথচ এনাদেরকে এখন আমরা নিয়ে গবেষণা করছি। আমরা পিএইচডি ডিগ্রি পাচ্ছি এদের জীবনকে, এদের চরিত্রকে, এদের লেখনীকে গবেষণা করে। তাহলে কি ছিল তাদের মধ্যে? তাদের মধ্যে ছিল সেই অন্তরকে বিকশিত করার, ভিতরের শক্তিকে জাগ্রত করার যে মূল শিক্ষা, যার দ্বারা জীবন পরিপূর্ণরূপে বিকাশ হয়েছে, বিকশিত হয়েছে। আজকে আমরা সুভাষচন্দ্র বসু, আজকে আমরা বিদ্যাসাগর দেখেছি, তারা পরিবারের দ্বারাই কিন্তু প্রকৃতপক্ষে আলোকিত এবং শিক্ষিত। তাই শিক্ষার হাতেখড়ি যেহেতু মায়ের হাতেই, সেই জন্য সবার আগে মাকে প্রকৃত শিক্ষিত হতে হয় এবং বৈশিষ্ট্য পালনীয় শিক্ষা, কেননা বৈশিষ্ট্য উল্লঙ্ঘনী শিক্ষা আর জীবনকে নপুংসক করে দেওয়া একই। আজকে শ্রী শ্রী ঠাকুর তাই বললেন যে নারী যতদূর শিক্ষিত হতে চান হন, কেননা নারীর হাতে সমাজের দায়িত্ব, সমাজের মূলভার, সন্তানের মাধ্যমে সে সমাজের কারিগর তৈরি করেন। কিন্তু তাকে হতে হবে বৈশিষ্ট্যপালী, বৈশিষ্ট্যপালী শিক্ষায় শিক্ষিত। এবং কো এডুকেশনটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর কখনো সমর্থন করেননি। আজকে আমি একটি 12 মানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কো এডুকেশনাল স্কুলের শিক্ষকতা করি। আমি দেখতে পাই যে কি বিষময় ফল। আমি নিজে গার্লস স্কুলে পড়েছি, গার্লস কলেজে পড়েছি, আমি তখনও বুঝিনি। কিন্তু আজকে শিক্ষকতা করতে এসে আমি বুঝি যে আমার জীবনের পার্থক্যটা কি ছিল গার্লস স্কুলে, গার্লস কলেজে পড়ে, আর আজকে আমি যাদেরকে পড়াচ্ছি, চেষ্টা করছি, তাদের মধ্যে পার্থক্যটা কোথায়। তাই পরিবার শেখায়। ওই যে কথায় বলে না যে
A son is the extension of his father. Father মানে এখানে parents. A child is the extension of its parents. সমতান, সমতান থাকে বলেই তাকে সন্তান বলা হয়। সমপূর্বক তন ধাতু থেকে এসেছে। এই তন ধাতুর অর্থই হচ্ছে বিস্তার বা ব্যাপ্তি। তাহলে তার পিতামাতা যেমনতর, বিশেষত মাতা, সন্তান তেমনতর ভাবেই বিস্তার লাভ করে। আত্মন জায়তে পুত্রাহ, সংস্কৃতেও রয়েছে এই একই কথা। ইংরাজি, বাংলা, সংস্কৃত সর্বত্রই এই একই কথার প্রতিধ্বনি যে আত্ম থেকে জাত যিনি, তিনিই তো সন্তান। আমি আমার সন্তান রূপে, আমার স্বামী আমার গর্ভে জাত হন সন্তান রূপে। তাহলে আমি যেমন, আমার পারিবারিক শিক্ষা যেমন, আমার কৃষ্টি, আমার কালচার যেমন, আমার সন্তান তেমনই হবে। বংশ তোমার অংশ চাবে, এ কথা বলো কে খণ্ডাবে। সেই জন্য আমাকে সঠিক হতে হবে। মায়ের শৈশব থেকে ইষ্ট প্রাণতা উদ্দীপনা থাকতে হবে। গর্ভিণীর গর্ভচর্যা সঠিক হতে হবে। আচরণ, চলন, সেবা এগুলি সব ঠিক থাকতে হবে। পিতাকে ইষ্ট প্রাণ হতে হবে। মাতৃভক্তি থাকতে হবে সেই সন্তানকে। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। আর পিতার শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এগুলো আমরা সবাই জানি। তাই আগে আমাদের কিন্তু সেই মতন সন্তান চর্যার যে প্রথম ভূমিকা মা এবং পরিবারের, সেই জায়গাটা ঠাকুর বলছেন যে প্রসব করা কঠিন যদিও সন্তান পোষণ সহজ নয়। সন্ধিৎসা সহ বুদ্ধিমতী দক্ষ নিপুণ হতেই হয়। শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন যে কখনো যেন আমরা এমন আচরণ সন্তানের সামনে না করি যাতে তার প্রভাব পড়ে, তার প্রভাব যেন না পড়ে। আমরা নিজেরা মারামারি করব, ঝগড়াঝাটি করব, আর সন্তান চাইবো ভালো, তা কিন্তু কখনো হবে না। নিজ অভ্যাস ব্যবহার ঘৃণ্য রেখে যদি সন্তানের ভালো হতে বলিস নিরবধি, উল্টো হবে, ফলবে না তা, ক্ষোভে ভরবে মন, অভ্যাস আর ব্যবহারে থাকিস সচেতন। শ্রী শ্রী ঠাকুর খুব স্পষ্ট করে বললেন। তিনি ঝগড়া করে, ছেলে পুলে দেখে, গোল্লাইরি সদর দ্বারে বাছাগুলোয় রাখে। তাই এমনতর আচরণ কখনো করা উচিত না। তাহলে কেমনতর আচরণ করতে হবে? পিতৃমাতৃ কুল গরিমা ছেলের কাছে ধরবি এমন, ফুল্ল হয়ে শিউরে ওঠে, বাস্তবে হয় দক্ষ তেমন। পিতৃ এবং মাতৃ কুল গরিমা ছেলে মেয়েদের মধ্যে কিন্তু চারিয়ে দিতে হয়। বংশ সম্পর্কে, তার নিজের পূর্বপুরুষ সম্পর্কে যদি শ্রদ্ধাবনত না হয়, তাহলে কি করে সেই ছেলের মধ্যে অন্যের প্রতি শ্রদ্ধা গজাবে? যে ছেলে নিজের বাবাকে, নিজের দাদুকে, নিজের বংশের মানুষকে শ্রদ্ধা করতে শেখে না, সে কখনো বাইরের লোককে, কখনো পরিবেশের মানুষকে শ্রদ্ধা করতে শেখে না। তাই ঠাকুর কি বলছেন যে পিতার লক্ষ্য রাখতে হবে মায়ের প্রতি টান বাড়িয়ে দেওয়া, মায়ের লক্ষ্য রাখতে হবে বাবার প্রতি টান গজিয়ে দেওয়া। পিতার উচিত মাতৃভক্তি অটুট থাকে সন্তানের, ব্যবহার আচার কথায় তেমনি পুষ্ট করাই মঙ্গলের। আবার মা কি করবেন? মায়ের উচিত পিতার প্রতি ছেলে পুলের শ্রদ্ধানতি বাড়ে যাতে তেমনি করা, উছল এতেই সন্ততি। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে পারিবারিক দিক থেকে সবার আগে সন্তানের মনকে, হৃদয়কে রঞ্জিত করে তুলতে হবে, রাঙিয়ে তুলতে হবে। আর কি? সবার আগে ইষ্ট সেবা, ইষ্ট কথায় সদাচারে ঝালিয়ে দিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের, চলায় বলায় তেমনি ঢং। আমাদের ইষ্ট কথা যদি না, তার মধ্যে যদি আমরা সেই ইষ্টের রং না রাঙিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কিছুতেই তা সার্থক হয় না, কিছুতেই তা সার্থক হয় না।
আর ছেলে মেয়েদের সামনে মায়েদের বোধ, বাক্য, চলন, চরিত্র, দক্ষতা এমন ভাবে সুনিপুণ করে পুষ্ট এবং পটু করে তুলতে হবে, যাতে স্বাভাবিকভাবেই, সহজাতভাবেই সেই শিশুটির মধ্যেও সেগুলি গজিয়ে ওঠে। শিশুর বোধের পাল্লা মায়ের নখদর্পণে থাকা বাঞ্ছনীয়। সে কি পছন্দ করে, কেমন কথায় ভয় করে, কাঁপতে ওঠে কেমন করে তার ভিতর সন্দেহ বা বিশ্বাস সৃষ্টি করতে পারা যায়, এই বোধের মাপকাঠিটা কিন্তু আগে মায়ের থাকতে হবে। তবে একজন সন্তানও কিন্তু বোধদীপ্ত হয়ে গড়ে উঠবে। ভক্তি তোর শক্তি আনে, বোধ আনে তোর জয়। ভক্তি ও বোধ ছাড়িস নাকো, হবে নাকো ক্ষয়। তাই ভক্তি আর বোধ কিন্তু সবার আগে পরিবারের থাকতে হবে। তবেই পরিবার থেকেই শিশু শিখবে। কেননা এগুলি বিদ্যালয়ে খুব একটা শেখানো হয় না। যারা ইষ্টকেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিক পথে চলেন, যেমন আমি নিজের কথাই বলি, এটা নিজের ঢাক পেটানো নয়। আমি প্রত্যেকটা বাক্যের মধ্যে ঠাকুরের একটা করে বাণী দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করি। ছাত্রছাত্রীদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। বা আমার ঠাকুরের কথাগুলি সবসময় ঠাকুর বলেছেন বলেই কিন্তু হয় না। আমি আমার কথায়, আমার বাক্যে, আমার বোঝানোই ওদেরকে চেষ্টা করি বোঝানোর। কিন্তু সর্বত্র তো এটা পাবে না ওরা। পাবে না ধরে নিয়েই বিদ্যালয়ে যেতে হবে। সেই কারণেই কিন্তু এটা পরিবার থেকে শুরু করতে হবে। সব সময় অভ্যাস এবং ব্যবহারে সচেতন থেকে সন্তানকে কিন্তু তেমনতর ভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। অযথা শাসন করা কিন্তু চলবে না। শাসন সহনীয়তা যেন তাদের মধ্যে চলে না আসে। অন্য কোনো দৃষ্টান্ত, তুলনামূলক দৃষ্টান্ত তুলে তাকে হেয় করা, খাটো করা চলবে না। কেননা ছেলে মেয়েদের সামনে এমন কোনো দৃষ্টান্ত তুলে ধরতেই হয় না যা পরবর্তীতে মানে তার ব্যক্তিত্বের বিকাশের পক্ষে খারাপ হয়। একজনকে শুধুই যদি বলা হয় তুই খারাপ, তুই ছাগল, তুই গরু, এগুলো বলতে শুনি আমরা। আমরা ছাত্রছাত্রীদের মা বাবারা যদি আসেন, আমরা তাদেরকে সামনাসামনি বলতে শুনি। তাদেরকে আমরা আটকাই, বোঝাই যে এগুলো কখনো বলতে হয় না। প্রথমত মা বাবার প্রতি তাদের টানের অপলাপ ঘটবে, আর দ্বিতীয়ত ওর ব্যক্তিত্বের বিকাশ ঘটবে না, ও নিজেকে হীনমন্য করে তৈরি করবে। সেই কারণে মা বাবার কিন্তু প্রচুর দায়িত্ব। একজন একজন মায়ের এবং একজন বাবার এবং একজন পরিবারের সকলের সে ভালোবাসা, সহনশীলতা দিয়ে শিশুর মানসিকতা বুঝে, তার স্বাভাবিক কৌতূহল কোন দিকে এগোচ্ছে, তার বোধের পাল্লা কোন দিকে যাচ্ছে, সে কি ভালোবাসছে, তেমনটা বুঝে নিয়ে, তার মানে মানসিকতা বুঝে নিয়ে, এক কথায় তার ঝোঁক বুঝে, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল ফলে। ঝোঁক বুঝে তাকে শিক্ষা দিতে হয়। এগুলো কিন্তু পরিবার থেকেই শেখে। এগুলো কিন্তু কখনো বিদ্যালয় বা মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। খুব কম হয়। যদিও হয়, সেটা ধরে নেওয়ার মতন গ্রহণযোগ্যতা থাকলে তবেই কেউ ধরে নিতে পারে। তাই এই গ্রহণযোগ্যতাটা তৈরি করতে হয় বাড়িতে, পরিবারে। ছেলে মেয়ে যদি বায়না করে, তাদের শাস্তি প্রদান না করে কিভাবে তাদের মোড় ঘুরিয়ে দেওয়া যাবে আদরে, সোহাগে। শ্রী শ্রী ঠাকুর বলছেন না যে দেখো দেখো লক্ষ্মী ছেলে একটুও কিন্তু কাঁদে না, এমন বলায় প্রায় ছেলেই বায়না তেমন ধরে না। অথচ আমরা কি করি, বায়না করলে, কাঁদলে দামার দাম পিঠের ওপর বসিয়ে দিই, অথবা তাকে ভয় দেখাই, দত্তি দানব ইত্যাদি। না, কোনো মতেই ভয়, ঘৃণা, লজ্জা এই এইগুলো তাদের মধ্যে ঢোকাতে নেই। হ্যাঁ, লজ্জা মানে কি? লজ্জা মানে তার সম্ভ্রমশীলতা থাকবে। কিন্তু লজ্জা মানে সে কারোর সামনে বেরিয়ে কথা বলতেই লজ্জা পাবে, তেমনটি যেন না হয়। তাই আমাদের পিতামাতা হিসাবে শিশুকে কিন্তু অনেক সতর্ক থেকে আমাদেরকে সেই মতো চলতে হবে। 5 বছরে নাম, 12 বছরে দীক্ষা। মঙ্গল দাতা ঈশ্বর যে সর্বত্র বিরাজমান,
তিনি যে সর্বদ্রষ্টা, তিনি যে সর্বাধিক সাক্ষীভূত, সবকিছু দেখছেন, তিনি যে সকল অন্যায়, সকল অসত্যকে তার চোখে যে ফাঁকি দেওয়া যায় না, এই মূল্যবোধ গুলো ঢুকিয়ে দিতে হবে। কেননা এই মূল্যবোধ গুলোর ওপরেই কিন্তু একজন সন্তান সে কখনো অন্যায় করবে কিনা বা কখনো অসত্য আচরণ করবে কিনা তা নির্ভর করবে। তাই তার মূল্যবোধটা জাগিয়ে দিতে হয়, চাড়িয়ে দিতে হয়। এগুলো বাবা মায়ের কাজ। ঠাকুর বললেন, ছেলে কুলে ভয় দেখাস নে, সাহস সাথে এসনায় বাড়িয়ে দিবি এমনি ভাবে বাহবা ভরা ভঙ্গিমায়। কখনো তাদেরকে লোভ দেখিয়ে কাজ করাতে নেই, তুমি এটা করলে ওটা দেব না, এমন করা উচিত না। আবার মায়ের প্রতি টান গজিয়ে না দিলে কিন্তু কখনো তার বৃত্তি কাবু হয় না। বৃত্তিকে সুসংহত করতে গেলে সবার আগে মা বাবা ইষ্টের প্রতি টান থাকতে হবে। তাই এরকম নানাভাবে ছোট 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 অনেক কথা ঠাকুর বলেছেন, যেগুলো আহ, হয়তো স্বল্প পরিসরে সবটুকু আমাদের ছোঁয়া সম্ভবই না। শুধুমাত্র এটুকুই মনে রাখতে হবে যে ইষ্টকে কেন্দ্রে রেখে আমরা যদি তেমনতর চলি, তাহলে আমার সন্তানটি পরিবার থেকে কিন্তু সেই শিক্ষাটাই পাবে যেটা তার জন্য উপযুক্ত। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।